আল্লাহর ওয়ালি হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির একটা एग्जांपल দিলে বুঝতে পারবেন। আল্লাহর ওয়ালি হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে নিয়ে রওনা করলেন দ্বীনি দাওয়াতের জন্য। যাইতে যাইতে দীর্ঘ পথ পাড়ি দিলেন। এইবার আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেল। আসরের নামাজের ওয়াক্ত যেহেতু অল্প সময়, আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতিল উস্তা, মধ্যবর্তী নামাজকে হেফাজতের জন্য নির্দেশনা দিয়েছেন কে? ও আল্লাহর বান্দারা জোরে বলেন কে? মায়ার নবী ডাক দিয়ে বলেন 40 দিন পর্যন্ত তাকবীরে উলার শহীদ কবিরা গুনাহ না করে কোন আল্লাহর বান্দা যদি আসরের নামাজ আদায় করতে পারে গো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইয়া দিবেন। আর মুস্তাজাবুদ দাওয়া হলো ওই আল্লাহর বান্দা যদি কোনো দোয়া করেন, তার দোয়ার মধ্যে কোনো মাধ্যম নাই, কোনো বাধা নাই, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে যায়। আরো জোরে বলি আল্লাহর ওয়ালি খাদেমকে ডাক দিয়ে বলল, খাদেম জলদি যাও, আসরের নামাজের ওয়াক্ত হয়ে যায়। আমরা 2 জন 3 জন আরেকজনকে সংগ্রহ করো, 3 জন মিলে আসরের নামাজকে আমরা কায়েম করে ফেলবো, কামেল করে ফেলবো। খাদেম এই দিক সেই দিক দোনো দিকে তাকায়, কোনো দিকে কাউকেও পায় না। আরো সামনে চলে গেল, দেখলেন খ্রিস্টান ধর্মাবলম্বী। আরো সামনে গেলেন, দেখলেন ওই মূর্তি পূজারী। এমনি ভাবে চতুর্পাশে ভিন্ন ধর্মাবলম্বী লোক, কোনো মুসলিম তো গায়া পায় না। এইবার যাইতে যাইতে পাহাড়ের পাদদেশে গেলেন, দেখলেন একজন কাঠুরিয়া মাথায় লাকড়ি নিয়ে 1 কদম 2 কদম করে নিচের দিকে আসতেছে। আল্লাহর বান্দা খাদেম, ও পদ্মার আড়ালের মা ও বোনেরা গো, ও মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, একটু দিলের কানটা দিয়া শোনো রে বাবাও। একজন কাঠুরিয়া কাঠ কেটে কেটে মালিককে কত আপন বানাইলো। আমি আর তুমি সারাদিন 3 বেলা পেট ভরে খাইয়া আরামায়েশের জীবন যাপন করিয়া, কি সুন্দর বিলাসিতার জীবন যাপন করিয়াও ওই মালিককে চিনতে পারলাম না। কি বলেন ঠিক কিনাও? আল্লাহর ওয়ালির খাদেম পাহাড়ের তলদেশে দাঁড়াইয়া চোখের দৃষ্টি দিয়ে উপরের দিকে তাকাইয়া দেখলেন ওই কাঠুরিয়া মাথায় লাকড়ি করে 1 কদম 2 কদম করে আস্তে আস্তে তার কাছে যখন আসলো, সালাম জানাইলো। বললেন, ও কাঠুরিয়া, তুমি মুসলিম না নন মুসলিম? কাঠুরিয়া ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা আমি তো একজন মুসলিম, কি হইছে বলো নাও। কাঠুরিয়া ডাক দিয়ে বলে, কাঠুরিয়াকে ডাক দিয়ে বলে, ও ভাই কাঠুরিয়া, জমানার শ্রেষ্ঠ ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছে। আসরের নামাজ আমরা পড়ব, যদি তুমি আমাদের সাথে নামাজ পড়ো, 3 জনে মিলে জামাতের সাথে নামাজ আদায় করব। আরো জোরে করেন, আবার বলেন। আল্লাহর ওয়ালির খাদেম ডাক দিয়ে বললেন, ভাই কাঠুরিয়া, আমাদের সাথে নামাজ আদায় করতে তোমার কোনো আপত্তি আছে কিনা? বলে, কেন আপত্তি থাকবে, আমি তো মুসলিম, নামাজ পড়তে হবে। আল্লাহর ওয়ালির খাদেম দেখলেন জীর্ণ শীর্ণ পোশাক, চিরা বিরা পোশাক, স্যান্ডেলটা চিরা, জামার মধ্যে তালি আর তালি, শরীর থেকে দুর্গন্ধ আর দুর্গন্ধ। একজন কাঠুরিয়া হইলে যা হয়। আল্লাহর নবীর আল্লাহর ওলির খাদেম কাঠুরিয়াকে 1 কদম 2 কদম করতে করতে জুনাইদ বাগদাদীর কাছে চলে আসলো। জুনাইদ বাগদাদী বলে, খাদেম রে, সময় বেশি নাই, দ্রুত যাই নামাজ বিছাইয়া দাও। যাই নামাজ বিছানো হইল। আল্লাহর বান্দা কাঠুরিয়া দেরি না করে মাথার থেকে লাকড়িটা পাশে রাখলেন, এই দিক সেই দিক কোথাও না যাইয়া আল্লাহর বান্দা যাই নামাজে দাঁড়াইয়া গেলেন। আল্লাহর ওয়ালি হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডাক দিয়ে বললেন, ও কাঠুরিয়া রে, তুমি কি জানো নি নামাজ পড়তে উজু লাগে, যার উজু হয় না
তার নামাজও হবে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়ালি ডাক দিয়ে বলেন, ও কাঠুরিয়া, তুমি কি জানো যার উজু যত সুন্দর তার নামাজও তত সুন্দর? কত আল্লাহর বান্দা আছেন উজু করছেন, উজু করা অবস্থায় তার গুনাহগুলো ঝরে যাইতেছে, সেই দৃশ্য দেখেছেন। কি বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, উজু যার যত সুন্দর হবে নামাজও তত সুন্দর হবে। কি বলেন ঠিক কিনা? এবার কাঠুরিয়াকে ডাক দিয়ে বলল, কাঠুরিয়া, তুমি কেন উজু বিনে নামাজের নামাজে দাঁড়াইয়া গেলাম? তুমি কি জানো না উজু বিনে নামাজ হয় না? উজু ছাড়া নামাজ পড়তে পারে না। আল্লাহর বান্দা জীর্ণ শীর্ণ পোশাকে দেখতে সাধারণ মানুষ, জবাব দিতেছে, জমানার ওয়ালি গো, আমি তো জানি উজু বিনে কখনো নামাজ হয় না, কিন্তু ও আল্লাহর ওয়ালি, আমি তো এও জানি একজন মুমিনদার ইমানদার কখনো উজু ছাড়া থাকতে পারে না। আল্লাহর ওয়ালি সাথে সাথে বললেন, ও কাঠুরিয়া ভাই, বাবারে, দেখতে বোঝা যায় তুমি সাধারণ মানুষ, আসলে তো কিন্তু তুমি সাধারণ নাও। ভাবছি সাধারণ, কিন্তু মালিকের কাছে কিন্তু তুমি অসাধারণ। কি বলেন ঠিক কি নাও? আল্লাহর ওয়ালি ডাক দিয়ে বলল, কাঠুরিয়া রে, বিলম্ব করিও না, সামনে যাও, তোমার ইমামতিতে আজকে আমি মুক্তাদি হইয়া নামাজ পড়বো। কাঠুরিয়া যাইতে চাই না, জোর করে নামাজের ইমামতির মুসাল্লায় দ্বারা করাইয়া দিল। আল্লাহু আকবার বলে নামাজ বাঁধলেন, প্রথম রাকাত শেষ করলেন। প্রথম সেজদায় 3 তাসবিহ সম পরিমাণ সময় ব্যয় করলেন। দ্বিতীয় সেজদায় তার সে দ্বিগুণ সময় ব্যয় করলেন। দ্বিতীয় রাকাত শেষ করে প্রথম সেজদায় 3 তাসবিহ সময় কাটাইলেন। দ্বিতীয় সেজদায় 6 তাসবিহ 9 তাসবিহ পরিমাণ সময় কাটাইলেন। এইভাবে 4 রাকাত নামাজ শেষ করিয়া যখন জুনাইদ বাগদাদির মিতা কাইলেন, আল্লাহর ওয়ালি ডাক দিয়ে বলে, খাদেম রে, তুমি কি জানো নি নামাজের সুন্নত তরিকা কি? আল্লাহর ওয়ালির প্রশ্নের জবাবে কাঠুরিয়া ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওয়ালি গো, নামাজের সুন্নত তরিকা কি এমন আমার জানা নাই, আপনি খুলে বলেন না। আল্লাহর ওয়ালি ডাক দিয়ে বলে, কাঠুরিয়া রে, প্রথম রাকাতে যদি 3 তাসবিহ পরিমাণ সময় ব্যয় করো, প্রথম সিজদায় যেই স্বরূপ যেই সম পরিমাণ সময় ব্যয় করবা, দ্বিতীয় সিজদা তো একই সময় পরিমাণ সময় ব্যয় করা, এটা হলো রাসূলের সুন্নাত। কিন্তু আমি দেখছি তুমি প্রথম সেজদায় 3 তাসবিহ সম পরিমাণ আর দ্বিতীয় সেজদায় তার সে দ্বিগুণ সময় ব্যয় করেছো, তুমি তো সুন্নতের খেলাফ আমল করেছো। বলার সাথে সাথে কাঠুরিয়া হাউ মাউ করে কেঁদে দিল। রে আল্লাহর বান্দারা, 2টা চোখের পানি ফেলায় আর হাউ মাউ করে কান্দে। ও আল্লাহর বান্দারা, কাঠুরে একজন লাকড়ি কেটে কেটে জীবিকা উপার্জন করত। এত সাধারণ এত নোংরা মানুষ হওয়ার পরও আমার মালিকের কত আপন হয়ে গেল। কাঠুরিয়া ডাক দিয়ে বলে, ওয়ালি গো, আমি যখন প্রথম সেজদায় আমার মাথাটা আল্লাহর কদমে রাখলাম, প্রথম সেজদা উঠাইয়া আবার দ্বিতীয় সেজদা যখন আমার মাথাটাও মহান রবের কদমে রাখলাম, 3টা তাসবিহ পড়িয়া আমি হৃদয় থেকে একটা ডাক মারলাম, ও রব্বে কাবা, ও আরশের মালিক আল্লাহ, আমার প্রথম চেষ্টাটা কবুল হয়েছে কিনা এই সংবাদ যতক্ষণ পর্যন্ত আমার কানে না পৌঁছাইবা গো আল্লাহ, ততক্ষণ পর্যন্ত মাথা জমিন থেকে উঠাইব না।
ও আল্লাহর বান্দারা কাটুরিয়া গাও করে কান্দে আর ডাকতে বলে আল্লাহর ওলি গো, আমি যখন প্রথম চেষ্টা করিয়া দ্বিতীয় চেষ্টায় এই দোয়া করতাম, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত প্রথম চেষ্টা কবুল হওয়ার সংবাদ না আসে ততক্ষণ পর্যন্ত অধম এই মাথা জমিন থেকে উঠাই না। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম গে, আল্লাহ আল্লাহ আশিকু কা কামা হে, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तर है, अल्लाह अल्लाह तू मेरा सत्तर है। अमर अल्लाह रखती बोलें इन्ना औलिया अल्लाह ला खौफुन अलैहिम वला हुम यहज़नून। আল্লাহ বলেন ও আমার বান্দারা শোনো, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আউলিয়া হয়েছো, ইবাদত করে আমলকে উত্তম করেছো, কদ আফলাহা মান তাযাক্কা, যারা পাস করছো আমার নিকটতম হইয়া গেছো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কিয়ামতের আদালতে মানুষগুলো যখন উত্থিত হইবে, নাফরমানরা ভয়ে আতঙ্কিত হইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারস্থ হইবে, আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সুপারিশের জন্য সাহায্য চাইবে। আল্লাহ বলেন ওই দিন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় থাকবে না, ভয়ের আশঙ্কাও থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দিয়ে দিব। ওই জান্নাতে যাইতে কে কে রাজি আছি? হাত উঠাই, লিল্লাহি তাকবীর। ওই জান্নাতে যাইতে আমরা সবাই চাইতো। আজ থেকে কে কে নামাজ কামাই করব না, কেরম নিয়ত করতে পারি? কে কে হাত উঠাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। সংক্ষিপ্ত সময় তো যতটুকু আলোচনা করলাম, ইনশাআল্লাহ কাঠুরিয়ার মতো নিজেদেরকে তৈরি করতে আমরা সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? যদি করতে পারি, এইভাবে গোলামি করতে পারি, আল্লাহ বলেন বান্দারে খালিদিনা ফিহা, এমন একটা জান্নাত দিব যে জান্নাতের মধ্যে চিরকাল থাকবি। ওই এমন জান্নাতটা কি জান্নাত? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমলের বিনিময় আমি দিব কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, শ্রেষ্ঠ জান্নাত আমি আমার বান্দার জন্য দিয়ে দিব। আল্লাহ পাক আমাদেরকে ওই জান্নাতের অধিকারী লাভ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।